আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, পৃথিবীর ইতিহাসের মধ্যে কোন নবী কোন ওক্তের নামাজ সর্বপ্রথম আদায় করেছেন? এই প্রশ্নের উত্তরটি যদি আপনি খুঁজতে চান, তাহলে হাদিসের প্রসিদ্ধ কিতাব শারহু মাআনিল আসারের 1046তম হাদিসটি দেখেন, তাহলে এই প্রশ্নের উত্তর পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তো এই হাদিসটির বর্ণনাকারী হচ্ছে উবাইদুল্লাহ ইবনে মুহাম্মদ ইবনে আয়েশা। তিনি বলেন, আন্না আদম আলাইহিস সালাম লাম্মা তিবা আলাইহি ইনদাল ফাজরি ফাসাল্লা রাকাতাইন। যে আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামের তওবাটা যখন কবুল করেন, সেই সময়টা ছিল ফজরের সময়। তিনি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় স্বরূপ 2 রাকাত নামাজ আদায় করেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন এই 2 রাকাত নামাজকে উম্মতে মুহাম্মদের জন্য ফজরের নামাজ হিসেবে স্বীকৃতি দেন। আমরা সকলেই জানি আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে জান্নাতে থাকতে ফল খেতে নিষেধ করেছিল। তারপর যাই হোক, হযরত আদম আলাইহিস সালামকে দুনিয়ার মধ্যে প্রেরণ করা হয়। হযরত আদম আলাইহিস সালাম জান্নাতের কর্মকাণ্ডের জন্য তিনি লজ্জিত ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার তওবাটা যখন কবুল করেন, সেই সময়টা ছিল ফজরের সময়। তিনি শুকরিয়া আদায় স্বরূপ 2 রাকাত নামাজ আদায় করেন, আর আল্লাহ রাব্বুল আলামিন ওই 2 রাকাত নামাজ ফজরের সময় যেটা আদায় করেছিলেন, এটাকে উম্মতে মুহাম্মদের জন্য ফজরের নামাজ হিসেবে স্বীকৃতি দিয়ে দেন। অফুদিয়া ইসহাক ইনদা যুহরি ফাসাল্লা ইব্রাহিম আলাইহিস সালাম 4 রাকাতিন ফাসারাতিজ যুহর। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পৃথিবীর ইতিহাসের মধ্যে সর্বপ্রথম যোহরের নামাজ আদায় করেন। আমরা সকলেই জানি আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নির্দেশ দিয়েছিল তার প্রিয় পুত্র ইসমাইলকে কুরবানি করার জন্য। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাকে কুরবানি করার জন্য চেষ্টা করছিলেন, কিন্তু তিনি কোনোভাবেই কুরবানি হচ্ছিলেন না। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইসমাইলের পরিবর্তে জান্নাতের একটা দুম্বা কুরবানি করিয়ে দিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এতে এত বেশি সন্তুষ্ট হলেন, তিনি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় স্বরূপ 4 রাকাত নামাজ আদায় করেন যোহরের সময়। ওই 4 রাকাত নামাজটাকে আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মদের জন্য যোহরের নামাজ হিসেবে স্বীকৃতি দিয়ে দেন। পৃথিবীর ইতিহাসের মধ্যে সর্বপ্রথম আসরের নামাজ আদায় করেছেন হযরত ওজাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম। বলা হয়ে থাকে যে হযরত ওজাইর আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন 100 বছরের জন্য মৃত্যু দান করেছিলেন। এই 100 বছর পর আবু ঈসা ওজাইর, হযরত ওজাইর আলাইহিস সালামকে জীবিত করা হলো। ফাকিলা লাহু, তাকে জিজ্ঞেস করা হলো, কাম লাবিস, তুমি মৃত অবস্থায় কতদিন ছিলে? সে বলল, 1 দিন। এরপর দেখলো যে সূর্য এখনো বাকি আছে। সে বলল, আও বা'দ ইয়াউম, আমি অর্ধদিন মৃত অবস্থায় কাটিয়েছি। তো তখন তিনি এই মৃত অবস্থায় তাকে যে জীবিত করা হলো, এর শুকরিয়া আদায় স্বরূপ তিনি আসরের সময় 4 রাকাত নামাজ আদায় করেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার এই নামাজটা এত বেশি পছন্দ হয়, ফাসারাতিল আসরু, এই 4 রাকাত নামাজকে আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মদের জন্য আসরের নামাজ হিসেবে স্বীকৃতি দিয়ে দেন। পৃথিবীর ইতিহাসের মধ্যে সর্বপ্রথম মাগরিবের নামাজ আদায় করেছেন হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওয়াগফিরু লিদাউদ আলাইহিস সালাম ইনদাল মাগরিবি। আল্লাহ রাব্বুল আলামিন হযরত দাউদ আলাইহিস সালামকে ক্ষমা করেছিলেন, তওবা কবুল করেছিলেন মাগরিবের সময়। হযরত দাউদ আলাইহিস সালাম একটা বিচার কার্য পরিচালনা করেছিলেন, কিন্তু এটাকে যেভাবে বিচার কার্য করা দরকার ছিল তিনি সেভাবে করতে পারেননি। তো আল্লাহ রাব্বুল আলামিন এটাকে সংশোধন করে দেন। হযরত দাউদ আলাইহিস সালাম মাগরিবের সময় 4 রাকাতের নিয়ত করে মাগরিবের নামাজের জন্য দাঁড়ান। ফাজাহাদা ফাজালাসা ফিস সালিসা, কিন্তু তিনি যখন 3য় রাকাতের মধ্যে যখন সিজদা দিলেন, সিজদা দেওয়ার পর তিনি অনেক চাইলেন যে উঠবেন, কিন্তু তার উপর খুজু এতটা প্রবল হয়ে গেল যে তিনি আর উঠে দাঁড়াতে পারলেন না। ওই 3য় রাকাতের মধ্যে বসে পড়লেন এবং ওই অবস্থার মধ্যেই নামাজ শেষ করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার নামাজটা খুব বেশি পছন্দ হলো। এরপরে ফাসারাতিল মাগরিবু সালাসান, আল্লাহ তাআলা মাগরিবের নামাজকে 3 রাকাত করে দিলেন। এরপর রাবি বলেন, ওয়া আউয়ালু মান সাল্লাল ইশা আল আখিরা ওয়া নবিয়ুনা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম যিনি ইশার নামাজ আদায় করেন তিনি আর কেউ না, তিনি হচ্ছেন আমাদের নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে প্রিয় দর্শক, এটাই ছিল 5 ওয়াক্ত নামাজের সর্বপ্রথম কে কোন ওয়াক্তের নামাজ আদায় করেছেন। শরহ মাআনিয়াল আসারের মধ্যে এমনটাই লেখা আছে। প্রিয় দর্শক, এই ভিডিও সম্পর্কে কিংবা এই ব্যাপারে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।